মশা ও ষাঁড়ের গল্প। এক দূরদূরান্ত বিস্তৃত সবুজ বনে বাস করত এক বিশাল শক্তিশালী ষাঁড়। সে ছিল বনের অন্যতম শক্তিশালী প্রাণী, যার গা ছিল চকচকে, মসৃণ আর পেশিতে ভর্তি। তার দুটি বড় ধারালো শিং আর ঘাড়ের পেশিগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। ষাঁড়টি সারাদিন বনের খোলা প্রান্তরে ঘাস খেত আর নিজের মতো ঘুরে বেড়াতো। তার গলায় ঝুলত একটি বড় ঘণ্টা, যা তার চলার সাথে সাথে বেজে উঠত। বনের অন্য প্রাণীরা ষাঁড়টিকে সম্মান করত এবং তার শক্তি ও স্থিরতার জন্য তাকে বেশ ভয়ও পেত। বনের পাশের একটি ছোট জলাশয়ের কাছে একদল মশা বাস করত। এই মশারা সাধারণত শান্ত থাকত, কিন্তু তাদের দলে ছিল এক চঞ্চল ও দুষ্টু মশা, যার নাম ছিল টুংটুং। টুংটুং ছিল বুদ্ধিমান, কিন্তু সে ছিল খুব অহংকারীও। সে সবসময় নিজেকে সবার চেয়ে বড় এবং বুদ্ধিমান মনে করত। তার মাথায় সবসময় কোনো না কোনো দুষ্টু বুদ্ধি ঘুরপাক খেত। একদিন টুংটুং গাছের ডালে বসে বিশাল ষাঁড়টিকে ঘাস খেতে দেখল। টুংটুং ভাবল, এই বিশাল ষাঁড়টা সবসময় সবার কাছে সম্মান পায়, আর আমরা মশারা সবার চোখে তুচ্ছ। যদি আমি ওকে কোনোভাবে লজ্জা দিতে পারি, তাহলে সবার কাছে আমি বড় বুদ্ধিমান হয়ে উঠব। এই ভেবেই টুংটুং তার ডানা মেলে উড়ে গেল ষাঁড়ের দিকে। ষাঁড় তখনও মাথা নিচু করে শান্তভাবে ঘাস খাচ্ছিল। টুংটুং ধীরে ধীরে উড়ে গিয়ে ষাঁড়ের বিশাল কানের ওপর বসল। ষাঁড় কোনো প্রতিক্রিয়া দিল না। টুংটুং ভাবল, এটা কি আমাকে টেরই পেল না? টুংটুং গুনগুন করে ষাঁড়ের কানে বলল, এই ষাঁড়, আমি তোমার কানে বসে আছি, তুমি কি আমাকে টের পাচ্ছ না? ষাঁড় ধীরে ধীরে মাথা তুলল, চোখের পাতা ঝাপটালো। কেউ কোনো বিরক্তি প্রকাশ করলো না। সে শান্ত গলায় বলল, কে তুমি? তুমি কে? টুংটুং গর্ব করে বলল, আমি টুংটুং মশা। আমি তোমার কানে বসে আছি আর তোমাকে বিরক্ত করছি, কিন্তু তুমি কোনো প্রতিক্রিয়া দিচ্ছ না। আমি কতটা সাহসী বলো তো? ষাঁড় হালকা হেসে বলল, শোনো ছোট্ট মশা, তুমি আসলে কতটা সাহসী তা প্রমাণ করতে তোমাকে অন্যকে বিরক্ত করতে হবে না। তুমি আমার কানে বসেছ, কিন্তু আমি তোমাকে তেমনভাবে অনুভবই করছি না। আমার দেহের ওপরে পাখা ঝাপটানো মশার জোর আমার মতো বিশাল প্রাণীর কোনো ক্ষতি করতে পারে না। তুমি আসবে বা যাবে, তাতে আমার কোনো পার্থক্য হয় না। টুংটুং এই কথা শুনে রীতিমতো লজ্জা পেয়ে গেল, কিন্তু সে তো দুষ্টু প্রকৃতির, তাই হাল ছাড়ল না। সে ষাঁড়ের কানের ভেতরে ঢুকে গেল এবং জোরে জোরে গুনগুন করতে লাগলো। কিন্তু ষাঁড়ের ধৈর্য অটুট রইল। সে শান্তভাবে বলল, তুমি যতই চেষ্টা করো, আমি বিরক্ত হব না। টুংটুং রেগে গিয়ে ষাঁড়ের মুখের কাছে উড়ে গেল এবং বলল, তুমি কি নিজেকে খুব বড় মনে করো? তুমি জানো না আমি চাইলে তোমাকে অসহ্য করে তুলতে পারি? ষাঁড় তখন মৃদু হাসি দিয়ে বলল, আমার শক্তি আমার স্থিরতায়। আমি জানি তুমি ক্ষুদ্র, আর ক্ষুদ্রদের কাজ হলো নিজেদের বড় দেখানোর চেষ্টা করা, কিন্তু প্রকৃত বড় হওয়া মানে হলো অহংকার না করা। টুংটুং এবার সত্যি লজ্জা পেয়ে গেল। সে বুঝতে পারল ষাঁড়ের মতো স্থির আর ধৈর্যশীল হওয়া কতটা শক্তিশালী গুণ। সে চুপচাপ উড়ে গেল এবং বনের অন্য মশাদের কাছে ফিরে এলো। মশারা তার গল্প শুনে হাসতে লাগলো। একজন বয়স্ক মশা টুংটুংকে বলল, দেখো টুংটুং, অহংকার করে কখনো সত্যিকারের শক্তি প্রমাণ করা যায় না। স্থিরতা আর বিনয়ী প্রকৃত শক্তির পরিচয়। টুংটুং সেই দিন থেকে নিজের ভুল বুঝতে পারল এবং অহংকার করা বন্ধ করল। সে শিখল, ছোট হয়ে বড়দের বিরক্ত করে বুদ্ধিমত্তা প্রমাণ করা নয়, বরং বিনয়ের সাথে নিজের সত্তাকে প্রকাশ করা উচিত।